হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই টাইটেলটা দেখে বুঝে নিয়েছেন যে আজকে কি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলেই বাংলাদেশ হচ্ছে একটা ক্রিকেট প্রেমী জাতি। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে লালন করি। ছোটবেলা যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকে আমরা কিন্তু কেউ না কেউ ক্রিকেট খেলে আসছি। বিধায় কিন্তু আমাদের সেই ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তাই আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে সাপোর্ট করি। আর ইতিমধ্যে যে একটা বিগ নিউজ, আগামীকাল অর্থাৎ ২ জুন থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হতে যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না, এই বিষয়টা অনেকেই জানি না। সেরকম প্রচার করা হয় নাই বা সেরকম কেউ আ বিজ্ঞাপন করা হয় না। বিভিন্ন কারণে কিন্তু আমরা অনেকেই জানি যে কালকে যে বিশ্বের মধ্যে সবচেয়ে ধামাকা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। এবারকার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। অন্যান্য যে বছর তুলনায় এবারকার টি-20 কিন্তু ২০ টি দল অংশগ্রহণ করতেছে এবং ২ টি দেশ যৌথভাবে কিন্তু আয়োজনটা করতেছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ২ টো দেশ মিলে কিন্তু যৌথভাবে কিন্তু এই টি-20 বিশ্বকাপটা কিন্তু আয়োজন করেছে এবং এই টি-20 বিশ্বকাপটা ২০ টি দল কিন্তু অংশগ্রহণ করছে। প্রত্যেকটা দলকেই কিন্তু ৫ টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করে বাংলাদেশ কিন্তু হয়েছে ডি গ্রুপে। ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং হচ্ছে নেপাল। তো বিষয়টা এইটা না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, কিন্তু আদৌ কি বাংলাদেশ জানে? বাংলাদেশের মানুষ জানে? সারা বিশ্বের মানুষ কি জানে যে এত বড় টুর্নামেন্ট যে কালকে থেকে শুরু হতে যাচ্ছে? আর আমাদের তো বলতেই হয় যে এই যে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড কোনো ধরনের কোনো বিজ্ঞাপন সম্প্রচারণ বা পরিচালনা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা কোনো না কোনো কারণে তারা কিন্তু পিছিয়ে থাকে। তাদের পরিকল্পনা, টিম সিলেকশন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তারা কিন্তু পিছিয়ে থাকে। পিছিয়ে থাকার কারণে কিন্তু বিভিন্ন বাংলাদেশের জাতি বা দর্শকদের প্রতি তাদের বিভিন্ন নেগেটিভ মন্তব্য বা হচ্ছে মন্তব্য বা বিভিন্ন ধরনের কমেন্ট তারা পেয়ে থাকে বা সমালোচনার মুখে হতে থাকে। আর সমালোচনার পাশাপাশি বাংলাদেশের যে ক্রিকেটের এখন যে অবস্থা, যেভাবে প্রত্যেকটা খেলা যেভাবে ক্রিকেটটা খেলছে বা ক্রিকেটটা পারফর্ম করে যাচ্ছে বা এবার কোনো কিছুই আশা করা যায় না যে বাংলাদেশ কোনো কিছু বয়ে আসবে। তারপরেও বাংলাদেশের মানুষ যেহেতু ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে লালন করি, সেই কারণে কিন্তু আশাবাদী করতেই পারি যে আমরা অন্তত কয়েকটা ম্যাচ ভালো খেলে ভালো একটা লেভেলে বাংলাদেশের বিশ্বকাপটা যেন শেষ করে আসতে পারে। এবার আমার তাদের কি মনে হয় এবারকার বিশ্বকাপে একটা ভালো কিছু দেখাতে পারবে, যেমন সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার এবং হচ্ছে আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তো